মার্কিন হামলায় কেন এবার ভিন্ন প্রতিক্রিয়া দেখাবে ইরান? চীনের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে পিছু হটল কানাডা। ইসলামিক বিপ্লবী গার্ড কিকেন, তাদের নিয়ে শঙ্কায় ইইউ। সামরিক হামলার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র প্রস্তুত ইরানও। ইরানের দিকে বিশাল সামরিক বহর মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। ইরানের জলসীমার কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এর নেতৃত্বাধীন নৌবহর। এর ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা আরও বেড়েছে। এই সামরিক মোতায়েন এমন এক সময় হচ্ছে যখন ইরান সাম্প্রতিক বছরের সবচেয়ে বড় ও সহিংস সরকারবিরোধী আন্দোলনের মুখে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইরান এখন আগের যে কোনো সময়ের চেয়ে সরাসরি সংঘর্ষের কাছাকাছি। শুক্রবার ৩০ জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি। প্রতিবেদনে বলা হয়, ইরানি নেতৃত্ব এখন দুই দিক থেকে চাপে রয়েছে। একদিকে সরকার বিরোধী গণ আন্দোলন, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া কিন্তু অস্পষ্ট অবস্থান। এতে শুধু তেহরান নয়, পুরো মধ্যপ্রাচ্যেই উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র যদি ইরানে সামরিক হামলা চালায় তাহলে এবার তেহরানের প্রতিক্রিয়া আগের মতো ধীর বা সীমিত নাও হতে পারে। এর আগে ইরান সাধারণত হিসেব করে দেরিতে প্রতিক্রিয়া জানাত। যেমন ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পরও ইরান কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে আগাম সতর্কতার কারণে বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। চীনের সঙ্গে কোনো ধরনের মুক্ত বাণিজ্য চুক্তিতে যাওয়ার পরিকল্পনা নেই, একথা স্পষ্ট করে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কানাডার পণ্যের ওপর ১০০% শুল্ক আরোপের হুমকির পররোববার এই বক্তব্য দেন কার্নি। ট্রাম্প সতর্ক করে বলেন, কানাডা যদি চীনের সঙ্গে বাণিজ্য চুক্তিতে এগোয় তবে এর বড় মূল্য দিতে হবে। এর জবাবে কানাডার প্রধানমন্ত্রী জানান, চীনের সঙ্গে সাম্প্রতিক সমঝোতাটি কোনো মুক্ত বাণিজ্য চুক্তি নয়, এটি কেবল কিছু নির্দিষ্ট খাতে শুল্ক সমন্বয় সংক্রান্ত। এর আওতায় কানাডার কৃষিপণ্যের ওপর চীনের শুল্ক কমানো হয়েছে এবং বিনিময়ে কানাডায় চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর শুল্ক কমানো হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প অভিযোগ করেন, চীন নাকি ধীরে ধীরে কানাডাকে নিয়ন্ত্রণে নিচ্ছে। এমনকি ব্যঙ্গ করে তিনি বলেন, অন্তত আইস হকির ওপর যেন চীন প্রভাব না ফেলে। ট্রাম্প আরও হুঁশিয়ারি দেন, কানাডা যেন যুক্তরাষ্ট্রে চীনা পণ্য পাঠানোর ট্রানজিট দেশ হিসেবে ব্যবহার না হয়। এই অভিযোগ নাকচ করে কার্নি বলেন, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সঙ্গে কানাডার বিদ্যমান বাণিজ্য চুক্তিতে স্পষ্ট শর্ত রয়েছে। অন্য কোনো নন মার্কেট অর্থনীতির সঙ্গে চুক্তির আগে অংশীদারদের জানাতে হবে। কানাডা সেই প্রতিশ্রুতি ভাঙবে না। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বা বিপ্লবী গার্ড মূলত একটি শক্তিশালী সামরিক বাহিনী। তবে এর ভূমিকা শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, রাজনীতি ও অর্থনীতিতেও এই বাহিনীর গভীর প্রভাব রয়েছে। ইরানের ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে ভেতর বা বাইরে থেকে আসা যে কোনো হুমকি মোকাবিলায় তাদের প্রধান কাজ। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন এই বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, ইরান দেশটিতে বসবাসকারী আরও অন্তত ১০ জন ব্যক্তিকে টার্গেট করেছে, যাদের মধ্যে একজন ইরানি সাংবাদিকও রয়েছেন। এদিকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতৃত্ব ইরানের এই বাহিনীকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন। তারা সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপের বিষয়টি তুলে ধরেন। বিশেষ করে ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুর পর বিক্ষোভ দমনের ধরন নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়। নৈতিকতা পুলিশের হেফাজতে আটক হওয়ার পর তার মৃত্যু হয়। যুক্তরাষ্ট্র অবশ্য এর আগেই ২০১৯ সালে বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। অভিযোগ ছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে তারা সহায়তা দিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এখন চরম পর্যায়ে। ইরানের জলসীমার খুব কাছেই অবস্থান নিয়েছে মার্কিন নৌবহরার সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে তেহরান। বিশ্লেষকদের মতে এখন শুধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সিদ্ধান্তই মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের সূচনা করতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে,
প্রেসিডেন্টের সামনে একাধিক সামরিক বিকল্প তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা, সামরিক ঘাঁটিতে অভিযান এবং শীর্ষ সেনা কর্মকর্তাদের লক্ষ্য করে পদক্ষেপ। সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ দমনের ঘটনা, কেমানবাধিকার লঙ্ঘন উল্লেখ করে এই পরিকল্পনাগুলো বিবেচনায় নেওয়া হচ্ছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, প্রেসিডেন্ট যে কোনো সিদ্ধান্ত নিলেই সেনাবাহিনী তা বাস্তবায়নে প্রস্তুত। তার দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে, যা পুরো অঞ্চলের জন্য হুমকি। ইরান এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। দেশটির সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, হামলা হলে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েলকেও জবাব দেওয়া হবে। ইতোমধ্যে ইরান সামরিক প্রস্তুতি জোরদার করেছে। সেনাবাহিনী জানিয়েছে 1000 নতুন ড্রোন যুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে আত্মঘাতী ও নজরদারি সক্ষম ড্রোন। সেনাপ্রধান বলেছেন, বর্তমান হুমকির কথা মাথায় রেখেই যুদ্ধ সক্ষমতা বাড়ানো হয়েছে। ইরানের দিকে বড় আকারের সামরিক বহর মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তেহরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেছে ওয়াশিংটন, একথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আলোচনা মাধ্যমে ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে চায়, তবে নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে পরবর্তী পদক্ষেপ পরিস্থিতি অনুযায়ী নেওয়া হবে। ট্রাম্প জানান, ইরানের দিকে যে নৌবাহিনী পাঠানো হচ্ছে তা আগের যে কোনো অভিযানের তুলনায় বড়। তার ভাষায় এটি যুক্তরাষ্ট্রের শক্ত অবস্থানের স্পষ্ট বার্তা। এদিকে বিভিন্ন সূত্র বলছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের এক মিত্র দেশকে সতর্ক করেছেন, প্রয়োজনে খুব শিগগিরই ইরানের বিরুদ্ধে সামরিক হামলার অনুমোদন দিতে পারেন ট্রাম্প। সাবেক এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তার দাবি, সম্ভাব্য হামলার লক্ষ্য শুধু ইরানের পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি নয়, বরং দেশটির শাসন ব্যবস্থাকেও দুর্বল করা হতে পারে। অন্যদিকে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমিনিয়া হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা চালালে ইরানও পাল্টা জবাব দেবে।